আজকের ব্লগটা সকাল 9টা থেকে শুরু করে দিলাম। আর বাসি কাজ সম্পূর্ণ সেরে চলে এসেছি। দেখো আমি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেটা আমরা সহজেই করে থাকি সাধারণ। তো ভাত বসিয়ে দেওয়ার পর আমি সবজিটাও কেটে নিয়েছি। আর সবজি হচ্ছে এখানে বাঁধাকপির সবজি হচ্ছে। আর দেখি কি করি। বাঁধাকপির সবজিটা প্রতিদিন খেতে ভালো লাগছে না, কিন্তু বাড়িতে তোমাদের দাদাভাই একটা আস্ত বাঁধাকপি নিয়ে এসেছিলো, তো সেটা শেষ করলাম আজকে হলেই শেষ হয়ে যাবে। তো তারপর দেখো জলখাবারের জন্য আমি চা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি জলখাবারে নিয়ে নিয়েছি রুটি আর একটা চপ, মিষ্টি আর জিলিপি ছিল। জিলিপি অর্ধেক খেয়ে নিচ্ছি, আর অর্ধেক খেতে খেতে তোমাদের সাথে গল্প করব। তো জলখাবারটা আজকে এরকম কেন, কারণ কাল তো শুক্রবার ছিল, আর আমি যে চপ জিলাপি কাল সন্ধেবেলায় আনা হয়েছিল, তো আমি সেটা খাইনি শুক্রবারে যেহেতু সন্তোষী মায়ের উপোস করেছিলাম, তো টক জাতীয় কোনো জিনিস আমি খাইনি, সেই জন্য রেখে দিয়েছিলাম। তো আজ সেটা আমি খাচ্ছি। তো জলখাবারটা সম্পূর্ণ সেরে সবাইকে বাড়ির জলখাবার দিয়ে তারপরে কিছু মুদিখানা থেকে দোকানে জিনিস এনেছিল, তো সেগুলো রেখে দিলাম। আর তারপরে রান্নার দিকে চলে এলাম। তো প্রথমেই আমি বাঁধাকপি সবজিটা কি করলাম, একটুভাবে ভাপিয়ে নিলাম, মানে কুকারে একটা সিটি দিয়ে দেবো। তারপরে ঘি গরম মশলা না দিয়ে এখনকার বাঁধাকপি রান্না করলে ভালো লাগবে না, তো ঘি গরম মশলা আমি দেবো ভাবছি আজকে। তো সেজন্য টমেটোটা আর একটা তোমার তেজপাতা আর বাঁধাকপিটা পুরো ভাপিয়ে নিলাম। তারপরে যে সবজির খোসাগুলো ছিল, তো সেগুলো একটা বালতিতে জমা করে রাখি। তো সেই নোংরা নেওয়ার যে বাড়িতে আসে, তো সেটা দুদিন হলো আসেনি, তো জমা হয়ে আছে সবজির খোসাগুলো। তো সবজির খোসাগুলো ভাবছি এবার একটু গাছের গোড়ায় দিয়ে দেবো, তো যদি কিছু হয়, ফুল টুল হয়, তো সেজন্য ভাবছি দিয়ে দেবো। তো একটা বালতিতে জমা করে রাখছি। তো তোমাদের সাথে কথা বলতে দেখো আমার বাঁধাকপি সবজিটা হয়ে গেল, ভাতটাও নামিয়ে নেবো একটু পরে। আর এখানে আমি ডিম 3টে সিদ্ধ করতে বসিয়ে পড়েছি। আর এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা এবার করে নেব। তো ঝোলটা বেশি পরিমাণে করব না, একটু গামাখায় রাখবো। আর বাঁধাকপি সবজি করলাম আর চাটনি করেছি, আর কিচ্ছু করব না। আর বলতে ভুলে গেলাম তোমাদেরকে, একটুখানি করলাও ভেজেছি। তো আজ এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আজ আর কিছু করব না। তো রান্নাটা সেরে নেওয়ার পর আমি একবার বাইরে এসে দেখলাম, তো মা দেখলাম যে বাইরে রোদে বসে আছে, আর সাথে বসে আছে মায়ের বেয়ান, মানে আমি যাকে মাসিমা বলেছিলাম আগের ভিডিওতে, আমার জায়ের মা। তো দু বেয়ানে বসে গল্প করছে, তো সেটাই ভাবলাম একটু ভিডিওতে ক্যাপচার করে রাখি। তো সেটাই ভিডিওতে তুলে রাখলাম। তো সচরাচর এরকম দেখতে পাওয়া যায় না। সব এখন কি হয়েছে, সবাই নিজের কাজে ব্যস্ত থাকে, তো এরকম বসে গল্প করা বা আড্ডা মারা কোনোটাই হয়ে ওঠে না কারোর পক্ষে। তো সেটাই আমি একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। তো তারপরে চলে এসেছি ওপরে। আর ওপরের ঘরটা দেখো আমার এত নোংরা হয়ে আছে, যে কি পরিমাণে নোংরা হয়েছে তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না। তো চারিদিকে অগোছালো হয়ে আছে। আর সত্যি কথা বলতে কি, ওপরের রুমটা এতভাবে আমি পরিষ্কার করতে পারি না, কারণ নিচে আমার এত সময় চলে যায় যে ওপরে ওঠা হয়ে ওঠে না। তো অনেকক্ষণ পর দেখলাম যে আজকে যখন রান্নাটাও হয়ে গেছে, তো বাড়িতে বসে না থেকে ফোনে কাজ না করে, তো একটু ভাবলাম যে বাড়িটাই উপরের রুমটাই পরিষ্কার করে নিই। তো সব থেকে আগে দেখো আমি যে লেপটা ছিল সেটা আগে কভারটা খুলে নিলাম, তো ওটা কাচবো আর ওই লেপটা রেখে দেবো। তারপরে আশেপাশে একটু ঝাঁটা দিয়ে নিচ্ছি। তো আশেপাশে ঝাঁটা দিয়ে দিতে দেখলাম যে এত পরিমাণে নোংরা জমে আছে। তো নোংরাগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে কতদিন ঝাঁটা পড়েনি উপরটাতে। তো ঝাঁটা আমি দিই, তো ভেতরে যে খাটের তলাগুলো থাকে সেগুলো আমার দেওয়া হয়ে ওঠে না, কারণ আমি বেশি পরিমাণে ঝুঁকে কাজ করতে পারি না। তো যাই হোক, আজকে ঝুঁকেই দিয়েছি ঝাঁটাটা খাটের তলাতে। তো ঝাঁটা দিয়ে পরিষ্কার করে এবারে এই যে বারান্দাটা আছে সেটাও একেবারে ঝাঁটা দিয়ে নেব। তারপরে চলে এসেছি দেখো আমি ঘরটা পুরো ক্লিন করে নিতে, মানে একবারে মুছে নিতে। তো এই ঝাড় দেওয়ার পরে যদি একবার মুছে নিই তাহলে মোছা হয়ে যাবে, তারপরে আর কিন্তু মনে হবে না যে ঘরটা মুছি। তো দেখো এখন তোমাদের দাদাভাইকে আমি ক্যামেরাটা ধরতে বললাম, আর আমি তারপরে বললাম দেখো একটুখানি আমি ঘরটা মুছবো, তো তুমি একটু ক্যামেরাটা ধরে নাও। তো তোমাদের দাদাভাই বলা মাত্র যেরকম সেরকম ক্যামেরাটা ধরে আছে। তো এই যে উপরের রুমটা মুছলাম, তো আর যে কবে মুছবো তার জানি না, কারণ মুছতে খুবই কষ্ট হয় আমার। খাবার খেয়ে চলে এসেছি, এখানে এখনও ওষুধ খেতে হবে। ওষুধ খাবো, তার আগে তোমাদের সাথে কিছু গল্প করে নিই। আর একটা জিনিস দেখাতে এলাম, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা চাদরের সেট আছে। এই যে বালিশের খোলা চাদর সেট আছে। তো এটা গিফটে পেলাম আমি, গিফটে।
এই যে, তো এখন তো এটা কোনো কাজ দেবে না, এখন রেখে দেব বাড়িতে, পরে ব্যবহার করব। তার আগে চলো ওষুধটা খেয়ে নিই। আর ওষুধটা এত পরিমাণে তেতো আমার খেতেই ভালো লাগছে না, কি করা যাবে। কিন্তু এই ওষুধটা খেয়ে আমার কাশিটা অনেক কম আছে। তো এই ওষুধটা শেষ হয়ে গেলে আর আমি ওষুধ আনবো না, এখন ওষুধ খাবও না, কারণ অনেক ওষুধ খাওয়া হয়ে গেল। ওষুধটা খেয়ে নিই, চলো। তো পরিমাণে তেতো ওষুধটা কি বলবো, খেয়ে মুখটাই খারাপ হয়ে গেল। তো দেখি একটু মুখে কিছু নিয়ে নিই, নাহলে মুখে স্বাদটা পাল্টাবে না। তো খেয়ে দিয়ে চলে এসেছি, আর এখন ব্লগটা ছোটো ছোটোই পাবে তোমরা, যেহেতু আমার শরীর অনেকখানি খারাপ। তো যেহেতু তোমাদেরকে আমি বলেওছিলাম যে ডেলি ব্লগ তোমাদেরকে দেওয়ার, এবার রেগুলার দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে এবার। তো সেই জন্য ব্লগগুলো এখন ছোটো ছোটো বানাচ্ছি, এখন খুব একটা বেশি বড় বানাচ্ছি না। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর আসছি তোমাদের সাথে, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো অনেকটা ঘুমানোর পর যখন চোখ খুললো তখন বাজছে 4:45 মতো। তো আমি উঠে চা করে নিয়ে এলাম, আর এখন খাচ্ছি চা। তো বিস্কুট সাধারণত আমি চায়ের সাথে খাই না, তো আজ একটু মনে হলো খিদেও পেয়ে গেছে, তাই বিস্কুট একটা নিয়ে খেতে বসেছি। তো চাটা খেয়ে নিই। আর এখন তেমন কিছু বিকেলের দিকে কাজ থাকে না, শুধু রাতের দিকে খাবার করা ছাড়া। তো কাপড় জামাগুলো যেগুলো মেলা ছিল সেগুলো তুলে রেখে একেবারে চা করে আমি উপরে চলে এলাম। তো উপরে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল, মানে ওকেও ঘুম থেকে তুললাম, তারপরে ওকেও চাটা দিয়ে নিজেও চাটা খাচ্ছি এখন আর কি। তো চাটা খাওয়ার পরে এখন আর কোনো কাজ থাকবে না, তো এখন ফোনে দেখে একটু কিছু কাজ সেরে নেব। তো এই সময়টা যেহেতু ফাঁকা আছে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ব্লগে। তো আজকের মতো ব্লগটা আমার এই পর্যন্তই।